নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কয়লা খনিতে আটকে ফালাকাটার শ্রমিক। গঙ্গাসাগর মেলার স্বাগত তোরণ। ক্যান্সার রোগীদের জন্য চুল দান। জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক খুদে ক্রিকেটার। কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল। আসছে বিস্তারিত খবরে। কয়লা খনিতে আটকে ফালাকাটার শ্রমিক। অসমের কয়লা খনিতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ফালাকাটার এক শ্রমিকও আটকে পড়েছেন। নিখোঁজ ওই শ্রমিকের নাম সঞ্জিত সরকার, বয়স ৩০ বছর। বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাইচেঙ্গা গ্রামের স্কুল পাড়াতে। সঞ্জিতের বাড়িতে এই খবর আসা মাত্র সঞ্জিতের বাবা কৃষ্ণপদ সরকার ও তার শ্বশুর অসম রওনা দিয়েছেন। রাইচেঙ্গাতে সঞ্জিতের বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে দিন ১৫ আগে পরিযায়ী শ্রমিক সঞ্জিত অসমে কাজে যান। ও ওই কয়লা খনিতে গেছে কাজ করতে, শুনলাম ওই জল বাইরে গেছে, চাপা পড়ছে নাকি, ওটা আমরা সঠিক বলতে পারি না। এখনো কোনো খবর পাওয়া গেছে না? কোনো খবর পাওয়া যায় নাই। আচ্ছা, কতদিন আগে যায় এই ছেলেটি জানেন? ১০-১৫ দিন হয়েছে ওখানে কাজে গেছে, তারপরে এই খবরটা আসে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি। উদ্ধার হয়নি, আচ্ছা, এটি চিন্তা এমনি ছেলে ভালো ভালো। বাড়িতে সঞ্জিতের বৃদ্ধা মা, স্ত্রী ও একটি সন্তান রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে অসম সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে প্রশাসন। এখন পর্যন্ত কি খবর আপনাদের কাছে আছে? এখনো খবর আসেনি, ওকে খুঁজে পাওয়া যায়নি এখনো। আচ্ছা, এখনো ভিতরে আছে। আচ্ছা, আর কোন জায়গায় কাজে গেছিল? আসামের? আসামে মেঘালয়, এখানে মেঘালয়, ওখানে মানে কয়লা খনন, কয়লার খনি এখানে। আপনারা কবে নাগাদ খবরটা পান? আমরা তো সোমবার নাগাদ খবর পাই যে ওর মোবাইলে সুইচ অফ থাকে। 11টার দিকে ফোন করা হয়, কে রিসিভ করে বলে যে চার্জ নিয়ে রেখে দাও, পরে সুইচ বন্ধ করে দেয়। সারাদিন থাকে, সারা রাত থাকে, পরে ভোরবেলায় সুইচটা খোলা হয়। ওর দাদার যে রুমমেট থাকে সে পরে সুইচটা খুলে পরে ফোন করে বলে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গাসাগর মেলার স্বাগত তোরণ। মকর সংক্রান্তির পুণ্যস্নান গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে পুণ্যস্নানে অংশ নেন। আর এবার ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের স্বাগত জানাতে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে তৈরি করা হলো স্বাগত তোরণ এবং রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার, শৌচাগার, এছাড়াও পানীয় জল ও চা পানেরও ব্যবস্থা থাকছে। সেই গঙ্গাসাগর মেলাকে, গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয়। কিন্তু এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয়ে মানুষ আসে, সেই পুণ্যার্থীদের জন্য স্বাগত জানানো, তার রকম কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা। যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খণ্ড, বিহার বা অন্যান্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে অঞ্চলে, সেখানে আমাদের আসানসোল পৌর নিগম এলাকা হয়। সেই পৌর নিগমে মহানাগরিক বিধান উপাধ্যায় কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন। এখানে যে আছে বিশ্রাম করার জায়গা, স্নান করার জায়গা সব রকম আছে। 24 আওয়ার্স এই ক্যাম্পটা থাকবে। থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স। আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শিবির করা হয়েছে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে। ফিতে কেটে স্বাগত তোরণ উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে
এই সরকার যে মানব জাতির মানব সেবাতে ব্রত, তা প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে। গঙ্গাসাগরে পুণ্যার্থী যারা আসবে, বিভিন্ন স্টেট থেকে আসবে, তারা এই ঝাড়খণ্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে। তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ পরিষেবা পাবে, মানে এখানে বিশ্রাম নিতে পারবে, মানুষের ডক্টরদের মানে চিকিৎসার ব্যবস্থা করা আছে, রেস্টের জন্য ব্যবস্থা করা আছে। তাছাড়া তারা জল হোক, পানীয় জল হোক, চা হোক, এখানে টয়লেট, অনেকগুলো টয়লেটেরও রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যান্সার রোগীদের জন্য চুল দান। ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালেন দাসপুরের কাকলি সুলেখা। মেয়েদের সৌন্দর্যই চুল, আর সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায়। সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়েন। এই সমস্ত ক্যান্সার রোগীকে হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে। এটা আমাদের প্রায়ই হয়, মাঝে মাঝে বিভিন্ন মহিলারা আসেন রেড ক্রসে চুল দান করার জন্য। তো এটা আমাদের একবার বড় একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে, তো সেখানে প্রায় 50 জন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য। তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন। এই চুলগুলো নিয়ে মানে উইগ বানানো হয়, এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে, তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকটু লাগে দেখতে, এই কারণেই উইগ ব্যবহার করতে হয়। তো সেই উইগগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে, তো তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই, যারা ফ্রিতে এরকম উইগ মানুষকে প্রোভাইড করে। খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে। এই চুলটা কাজে লাগে। ন্যূনতম 1 ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইগগুলো তৈরি করা হয়। রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কেউ চাইলেই হেয়ার ডোনেট করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারবেন। যারা আগামী দিনে হেয়ার ডোনেট করতে চান তারা সরাসরি মহকুমা শাসক ঘাটাল বা রেড ক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন। পেশায় আশাকর্মী কাকলি দাস জানান, যখন জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করা যায়, সিদ্ধান্ত নিই নিজেই হেয়ার ডোনেট করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো। আগামী দিনে অন্যদের উৎসাহিত করব হেয়ার ডোনেশনের জন্য। সিদ্ধান্ত নেওয়া বলতে, চুলটা তো অনেকটা বড়। এবার আমার মেয়ে একদিন বলছে, মা তোমার অনেকটা বড় চুল আছে, এটা মানে ডোনেট করা যায়, তাহলে খুব ভালো কথা। তারপর মানে আমাদের করোনার সময় আমি জানলাম, যাই হোক মানে খোঁজ নিয়ে স্যারের কাছে, বিশ্বজিৎ স্যারের কাছে জানলাম যে মানে এখানে স্যারের সাথে যোগাযোগ করলে পারা যায়। তারপর আসলাম। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক ক্ষুদে ক্রিকেটার। বসিরহাটের যুবক জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক ক্ষুদে ক্রিকেটার। ইতিমধ্যে প্রায় 40 জন সিএবি আন্ডার 13, 15 ও 18-এ কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে বলে জানিয়েছেন জিন্না। জিন্নার স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে তোলার। সেই স্বপ্ন নিয়ে বসিরহাটের বিবিপুরের 21 বছরের যুবক জিন্না মণ্ডল নিজে পরিশ্রমের পাশাপাশি স্বপ্ন বীজ বুনে চলেছেন শিশু কিশোরদের মনে। কি বলবো, সে বলতে গেলে তো বিশাল কিছু, মানে কিছুই পারতাম না, বল করতে পারতাম না ভালো করে, ব্যাট করতে পারতাম না, সবই দাদার কাছে শিখেছি। দাদা একদম হাতে ধরে ধরে সব শিখিয়েছে। টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে জিন্না। তার খেলা দেখে খেলার তালিম দিতে থাকেন কলকাতার কোচেরা। জিন্না নিজে তো রানিং খেলছেই, এবং ওর ওই খেলার ফাঁক বের করে আমাদের এই যে ঘরের বিভিন্ন ছেলেদের প্র্যাকটিস করাচ্ছে। এবং আমার ছেলে বলে না, আমার মতো আরো অনেক এখানে গার্জেন আছে যারা জিন্নার হাত ধরে তাদের ঘরের ছেলেদের প্রশিক্ষণ করাচ্ছে। এবং শুধু প্রশিক্ষণ করাচ্ছে শুধু না, ও আপ্রাণ চেষ্টা করছে কলকাতার মাঠে বিভিন্ন জায়গায় খেলানো, এবং খেলছেও। এর আগে ক্রিকেট বিশ্বকাপ ও আইপিএল-এ নেট বোলার হিসেবে বল করেছেন জিন্না। তবে জিন্না ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি বসিরহাটের বেগমপুর মাঠে ক্ষুদে ক্রিকেটারদের তালিম দিতে খুলেছেন বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। ক্ষুদে ক্রিকেটারদের তালিম দিতে
জিন্না ইতিমধ্যে তৈরি করেছেন গ্রিনফিল্ড ক্রিকেট একাডেমি। কার কাছে শিখছো তুমি? আমি জিন্না স্যারের কাছে শিখছি। কি কি শিখলে? আমি ব্যাট শিখেছি, বল শিখেছি, ফিল্ডিং শিখেছি। কিভাবে শেখায়? বেশিরভাগ ম্যাচ খেলে শেখায়, তারপরে প্র্যাকটিসেও ফিল্ডিং দেয়, ব্যাট করায়, নকিং করায়, বোলিং ড্রিল করিয়ে শেখায়। পাশাপাশি বসিরহাটের ভ্যাবলা এবং মিনাখার বকচড়াতেও খুদেদের নিয়ে ক্রিকেট কোচিং শুরু করতে চলেছেন জিন্না। জিন্নার আশা তার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে এই মুকুলগুলো হয়তো পাপড়ি মেলবে একদিন। জিন্নাকে আমরা পেয়ে তো খুবই ধন্য, কারণ আমার ছেলে আগে এক জায়গায় শিখতো, 1-1.5 বছর শিখাচ্ছে, মানে সেখান থেকে কোনো রকম কোনো জায়গা পায়নি ওঠার। জিন্নার কাছে আমার ছেলে অনিকেত বিশ্বাস, ওই 4 মাস শিখছে, ও এবছর ক্যালকাটায় বাটা ক্লাবের হয়ে সিএবিতে খেলছে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের বিবিপুর গ্রামের বাসিন্দা জিন্না। ছোটবেলা থেকেই জিন্না কখনো সচ্ছল সংসার দেখেননি, তাই জিন্নার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ক্রীড়া প্রেমী সাদ্দাম হোসেনের মতো ব্যক্তিত্ব, যাতে জিন্না বসিরহাট তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। বিশেষ করে এলাকার বিখ্যাত ক্রীড়াপ্রেমী সাদ্দাম ভাইকে আমি পাশে পেয়েছি, অল টাইম ওনার সাথে আমার কথা হয়। আমার অলরেডি উনি 40টা জার্সি দিয়েছে, এখন 120টা জার্সি আমাকে দেবে, কারণ এলাকার স্বনামধন্য ক্রীড়াপ্রেমী, খেলাকে ভালোবাসে, ফুটবল বলো ক্রিকেট বলো অল জিনিস আমাকে দিয়ে সাপোর্ট করছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল। 7 জানুয়ারি মঙ্গলবার পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল, হ্যান্ডক্রাফটস ও আর্ট এক্সিবিশন শুরু হলো। চলবে 2 দিন। কলেজের গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের উদ্যোগে মোট 18টি স্টল বসেছে। স্টলগুলিতে পাওয়া যাচ্ছে পোলাও, মাংস, ফুচকা, ঘুগনি, আচার, কেক, পকোড়া, চাউমিন, এগরোল, চা, সিঙ্গারা, পাপড়ি চাট, রসমালাই এবং বিভিন্ন ধরনের পিঠে। প্রতিটি খাবার ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করেছে এবং সেগুলি সুলভ মূল্যে বিক্রি করছে। 5 থেকে 10 টাকার মধ্যেই বেশিরভাগ খাবার পাওয়া যাচ্ছে। পোলাও মাংসের একটি প্লেট বিক্রি হচ্ছে মাত্র 25 টাকায়। কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে স্বাদ নিচ্ছেন। শুধু খাবারই নয়, ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি হ্যান্ডক্রাফটস এবং চিত্রকলা প্রদর্শন করছে। এগুলিও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যান্ডক্রাফট স্টলগুলিতে কাজ করেছেন ঈশা সাহা, নীলেশ মহন্ত, পরিণীতা ঘোষ, প্রত্যুষা ভৌমিক এবং শ্রাবণী দাস। অন্যদিকে খাবারের স্টলগুলি পরিচালনা করছেন তমালিকা রায়, মিষ্টু মণ্ডল, অমৃতা দেব মণ্ডল, লিজা বর্মন, কণিকা সাহা, পায়েল দাস, নেহা প্রামাণিক, জবা বসাক সহ আরো অনেকে। কলেজের অধ্যাপিকা ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় জানান, এই ফেস্টিভ্যালটি স্টুডেন্টস এমপ্লয়মেন্ট জেনারেশন ও ইনকিউবেশন সেল এবং স্কিল ডেভেলপমেন্ট ও প্লেসমেন্ট সেলের যৌথ উদ্যোগে আয়োজিত। এর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের বাস্তব শিক্ষা প্রদান করা, ব্যবসার বেসিক ধারণা ও জীবিকার বিকল্প পথ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নমস্কার, আমি ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায়, আইকিউএসি কোঅর্ডিনেটর, যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। আজকে আমাদের দুটো সেল আছে, স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইনকিউবেশন সেল আর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল। এই দুটো সেলের অফিসার ডক্টর নির্মল দাস আর ডক্টর বিশ্বজিৎ সাহা মিলে এবং কলেজের সমস্ত স্টাফের যৌথ উদ্যোগে এবং ডক্টর রমেন ভদ্র লিডারশিপে আমরা আজকে একটা প্রথমবারে যেটা কলেজ লেভেলে একটা ফুড ফেস্টিভ্যাল, হ্যান্ডিক্রাফট ফেয়ার এবং আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করেছি। এই সমস্ত প্রোডাক্ট যা এখানে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের স্টুডেন্টদের দ্বারা তৈরি এবং তারাই আজকে এখানে স্টল করে বিক্রি করছে। এবং এই সমস্ত ট্রেনিং, এই ইন্টার্নশিপ সেলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আগামী দিনে আমরা আরও নানান ধরনের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা স্টুডেন্টদেরকে এডুকেশনের পাশাপাশি শেখাতে চাই, যাতে আগামী দিনে তারা নিজের রোজগারের কোনো না কোনো সংস্থা করে নিতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444-এও। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।